আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে সকলকে আবার বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই আয়াতে বলেছেন ওই মুমিন ব্যক্তি সফল। সুবহানাল্লাহ, যার ঈমান আছে সেই ব্যক্তি সফল। তাহলে আমরা বুঝতে পারলাম সফলতার চূড়ান্ত যে পর্যায় সেটা হলো দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট রাখা নেক আমলের মাধ্যমে, এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ, যে ব্যক্তি জান্নাতে দাখিল হতে পারবে সেই ব্যক্তি আল্লাহর দরবারে চূড়ান্ত সফলতা অর্জন করলো এবং ওই ব্যক্তি সাকসেস। ঠিক কিনা? ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عاقل न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ क़सालिही सल्लु अलैहि वालिही। यही हम सब मुसाफिर हैं, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ क़सालिही सल्लु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ, সকলেই মহান প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুখের সমস্ত ঝড়দা বেগে সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আবার জোরে সোরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আমরা সকলেই মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ দয়া করে ক্ষমা করে দিন, আমিন বলি। ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যেখানে যত পাপ করেছি, অন্যায় করেছি, আমরা সকলেই সেই গুনার ব্যাপারে লজ্জিত হয়ে আমরা আল্লাহর দরবারে আবারও ক্ষমা চাই যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমিন বলি। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে সবাই তো সফল হতে চাই, সবাই সফল হতে চায়। যার যত বেশি টাকা সে মনে করে আমি তত বড় সফল, রাজনৈতিকভাবে যে যত বড় পদ তিনি মনে করেন আমি সবচেয়ে বড় সফল ব্যক্তি, ঠিক কিনা? কিন্তু আসলে প্রকৃতপক্ষে সফলকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রকৃতপক্ষে সফল বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল, ঠিক কিনা? মুসলমানদের লক্ষ্য উদ্দেশ্য কি? মুসলমানদের সর্বপ্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হবে দুনিয়াতে সৎ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। বলেন, কি বলছি? মুসলমানদের লক্ষ্য হলো দুনিয়াতে সৎ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আর পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হওয়া। এটাই হলো সফলতার প্রধান লক্ষ্য, ঠিক কিনা?
আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাত হাশরে, এই আয়াত আমাদেরকে সেদিকে ইঙ্গিত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টাকাওয়ালা নিজেকে সফল ব্যক্তি হিসাবে দাবি করে, আসলে সে সফল না। আর যিনি যত বড় নেতা সে তাকে তত বড় সফল দাবি করে, আসলে সেই সফল না। তাহলে সফল কোন ব্যক্তি, এই ব্যাপারে সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সফল তো ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী যে হয়েছে, সেই ব্যক্তি সফল, ঠিক না? অর্থাৎ জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী, এদের মধ্যে সফলকে যে ব্যক্তি জান্নাতের অধিবাসী। তো আল্লাহ বলেন আমার নিকটে ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই ব্যক্তি সফল যে নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতে প্রবেশ করতে পারল। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর সে জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে সফলকে আবার বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই আয়াতে বলেছেন ওই মুমিন ব্যক্তি সফল। সুবহানাল্লাহ, যার ঈমান আছে সেই ব্যক্তি সফল। তাহলে আমরা বুঝতে পারলাম সফলতার চূড়ান্ত যে পর্যায় সেটা হলো দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট রাখা নেক আমলের মাধ্যমে, এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ, যে ব্যক্তি জান্নাতে দাখিল হতে পারবে সেই ব্যক্তি আল্লাহর দরবারে চূড়ান্ত সফলতা অর্জন করলো এবং ওই ব্যক্তি সাকসেস, ঠিক কি না? এখন যিনি ভালো কাজ করে নেকামল করে, ভালো কাজ করে নেকামল করে আমলে সালেহ করে, ওই ব্যক্তি আর যে ভালো কাজ করে না আমলে সালেহ করে না, এই দুই ব্যক্তি আল্লাহর দরবারে সমান নয়, ঠিক কিনা? সমান কিনা? দুনিয়াতে যে ভালো কাজ করে, ধরেন দুনিয়াতে ভালো কাজ করে ডোনাল্ড ট্রাম্প, তারপরে যাই আয়াতুল্লাহ খামেনি। এই ডোনাল্ড ট্রাম্প আর আয়াতুল্লাহ খামেনি এই দুইজন জিন্দিগি দুনিয়াতে সমান নয়। আল্লাহ বলছেন যে ভালো কাজ করে আর যে মন্দ কাজ করে তাদের জীবন এবং তাদের মরণ এক নয়। অর্থাৎ যে আমলে সালেহ করে ভালো কাজ করে সেই পৃথিবীতে সম্মানের সহিত বেঁচে থাকে, আর যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে খারাপ কাজ করে সেই দুনিয়াতে বেঁচে থাকে ঠিক, কিন্তু বেইজ্জতের সহিত বেঁচে থাকে, ঠিক কিনা? দেখেন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে বেঁচে আছে এখনও, কিন্তু মানুষ যখন তার নাম উচ্চারণ করে ঘৃণার সহিত উচ্চারণ করেন। আর আয়াতুল্লাহ খামেনি দুনিয়াতে বেঁচে আছেন, মানুষ যখন তার নাম উচ্চারণ করে তার নামটা সম্মানের সহিত উচ্চারণ করে। সুবহানাল্লাহ। আবার এই ডোনাল্ড ট্রাম্প যখন মৃত্যুবরণ করবে সরাসরি জাহান্নামের টিকিট পেয়ে যাবে, আর আয়াতুল্লাহ খামেনি যখন ইন্তেকাল করবেন সরাসরি জান্নাতের টিকিট পেয়ে যাবেন, স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই যে দুই ব্যক্তি যে ভালো কাজ করে তার বেঁচে থাকা তার মরে যাওয়া, আর যে খারাপ কাজ করে তার বেঁচে থাকা তার মরে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমান নয়। সুবহানাল্লাহ বলেন না? মানে আমরা মুমিন ব্যক্তি, আমরা যে এখন বেঁচে আছি আমাদের সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। তাহলে আমাদের বেঁচে থাকাও সম্মানের, আমাদের মরে যাওয়াটাও কি সম্মানের। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়াতে বলেছেন।
আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। দুষ্কৃতিকারীরা মনে করে যারা আমলে সালেহ করে, ভালো কাজ করে, ঈমান আনে, তাদের বেঁচে থাকা আর তাদের মরে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সমান গণ্য করবেন না। তারা উভয় পক্ষ সমান নয়। অর্থাৎ যারা ভালো কাজ করবে আর এদের বেঁচে থাকা, এদের মরে যাওয়া আল্লাহর কাছে অনেক সম্মানের। আর যারা খারাপ কাজ করবে, দুর্যোগ সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, এদের বেঁচে থাকাটাও অসম্মানের। আর মৃত্যুর পরে এরা সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। এই দুই ব্যক্তির মধ্যে সফলকে? সফল ওই ব্যক্তি যে ব্যক্তি আমলে সালেহ করলো, ভালো কাজ করলো, দুনিয়াতেও সম্মানের সহিত বেঁচে থাকলো, মৃত্যুর পরেও সরাসরি জান্নাতে পৌঁছে গেল। এই ব্যক্তি কি সফল? যারা সফল, যারা ভালো কাজ করলো, সফল হলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভাগ করে ফেলবেন। এখন তো সবাই আমরা একসাথে আছি, চোর, গুন্ডা, বদমাশ, ফাসাদ সৃষ্টিকারী, সবাই আমরা এখন একসাথে বসবাস করতেছি। কিন্তু কিয়ামতের দিন এই সুযোগ থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَتَفَرَّقُونَ। যেদিন কিয়ামত হবে সেদিন মানুষগুলো পৃথক হয়ে যাবে। ভালো মানুষগুলো এক পাশে চলে যাবে, আর যারা খারাপ মানুষগুলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথক হয়ে যাও, আজকে ভালো মানুষের সাথে থাকার সুযোগ তোমাদের নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পক্ষের মধ্যে যারা সফল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। যেই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পৃথক করবেন, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ সুসংবাদ প্রাপ্ত, তারা ভালো কাজ করেছে, আমলে সালেহ করছে। কিয়ামতের দিন এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ বলবেন, তোমরা জান্নাতের সুসংবাদ নাও, তোমাদের কোনো ভয় নেই, যাও জান্নাতে চলে যাও। তোমরা দুনিয়াতে ভালো কাজ করেছ, আমলে সালেহ করেছ, আজকে তোমাদেরকে আমি এমন জান্নাত পুরস্কার দিব যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তাহলে চূড়ান্ত পর্যায় সফলকে? যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হলো, সেই ব্যক্তি চূড়ান্ত সফল। সবাই জোরে সোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে জান্নাতের অধিবাসী, এই সফলভাবে সফলতা অর্জন করার তৌফিক দিয়ে দেন, আমিন বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে খুব দৌড়াচ্ছে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে খুব দৌড়াচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতার দিকে দৌড়াও। যেদিকে দৌড়ালে তোমার ক্ষমা আর তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব হবে, সেদিকে দৌড়াও। আমরা কি সেদিকে দৌড়াচ্ছি? আমরা কি জান্নাতের দিকে দৌড়াচ্ছি? দৌড়াচ্ছি না। বর্তমান পৃথিবীর মানুষ কোন দিকে দৌড়াচ্ছে? আমাদের কথায় ভাবুন, আমরা এখন কোন দিকে দৌড়াচ্ছি? আল্লাহ বলছেন সফলতা আর যেদিকে ক্ষমা, ওইদিকে দৌড়াও, আমার দিকে দৌড়াও। অথচ আমরা দৌড়াচ্ছি কোন দিকে? আমরা বর্তমানে দৌড়াচ্ছি যেদিকে ক্ষমাও নেই, যেদিকে সফলতাও নেই, সেদিকে আমরা দৌড়াচ্ছি। যেদিকে আছে শুধু ব্যর্থতা, আমরা সেদিকে দৌড়াচ্ছি, ঠিক কিনা? বর্তমানের যুব সমাজ কোন দিকে দৌড়াচ্ছে? বর্তমানের যুব সমাজ খেলার দিকে দৌড়াচ্ছে। খেলা হচ্ছে, খেলার দিকে সবাই দৌড়াচ্ছে, ঠিক কিনা? খেলার জন্য বড় বড় ব্যানার লটকাইতেছে, বড় বড় ব্যানার লটকাইতেছে, টাকা খরচ করতেছে, করে কিনা? ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে জায়গা জায়গায় মারামারি হচ্ছে, বড় বড় পতাকা টাঙানো হচ্ছে। আবার এই ব্রাজিল আর আর্জেন্টিনা পতাকা টাঙাতে গিয়ে অনেক ছেলে নিহত হয়েছে কারেন্টের শর্টকে, দেখছেন কিনা? তাহলে এখন এই যে আমরা দৌড়াচ্ছি পৃথিবীর যেদিকে কোনো সফলতা নেই, যেদিকে কোনো কিছুই নেই, যেদিকে আছে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা, আমরা এখন সেদিকে দৌড়াচ্ছি।
এখন যেই সন্তানগুলো পতাকা টাঙাতে গিয়ে মারা গেল, বলেন তো দেখি, ব্রাজিল আর আর্জেন্টিনার আপনি যদি বলেন ভাই আপনার পতাকা টাঙাতে গিয়ে অনেক সন্তান আমাদের মারা গিয়েছে, এই সন্তানদের ক্ষতিপূরণ হিসাবে আপনারা আমাদেরকে 20 কোটি টাকা দেন, ব্রাজিল আর্জেন্টিনা দিবেনি ভাই? দিবে না। তার মানে আপনি যে সেদিকে 2 মিনিট খরচ করতেছেন এটাও আপনার জন্য ব্যর্থতা, এটার পিছনে যে সামান্য সময় ব্যয় করতেছেন এটাও ব্যর্থতা, এটার পিছনে যে অর্থ ব্যয় করতেছেন এটাও ব্যর্থতা। এই সব কিছুর ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোন দিকে দৌড়াচ্ছ? এমন পথের দিকে দৌড়াবে যেদিকে দৌড়ালে তোমাদের জন্য ক্ষমা নিশ্চিত। আল্লাহ ক্ষমা নিশ্চিতের ওয়াদা করতেছেন, যদি আমার দিকে দৌড়াও ক্ষমাটাও নিশ্চিত, জান্নাতটাও নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াও, যেদিকে দৌড়ালে জান্নাত নিশ্চিত হওয়া যায়, আর ওই দিকে দৌড়াও যেদিকে দৌড়ালে জান্নাত নিশ্চিত হবে। আর এমন জান্নাত নিশ্চিত হবে যে জান্নাতের প্রশস্তা হবে আসমান আর জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন না? এখন আল্লাহ বলছেন আমার দিকে যদি দৌড়াও তাহলে আমি ক্ষমাও করব, এমন জান্নাত দিব যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিন। এবং এই ব্যাপারে আল্লাহ ওয়াদাও করেছেন। আল্লাহ কি করেছেন? ওয়াদাও করেছেন। এবার যারা ব্রাজিল করেন আর আর্জেন্টিনা করেন তাদেরকে সাপোর্ট করে সারা রাত শুধু লেখালেখি করেন আর সারা রাত বসে বসে দেখেন, আপনি নামাজ তো কোনো পড়েন না। আপনি বলেন এই ব্রাজিল আর আর্জেন্টিনা আপনাকে কি ব্যাপারে ওয়াদা দিয়েছে? কোনো ওয়াদা দিয়েছে যে তোমাদের বেকারত্ব মুক্ত করব, তোমার চাকরি না চাকরি দিয়ে দেব, বা তোমরা যদি এই ব্যানার টানাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও আমরা ক্ষতিপূরণ দিব, এরকম কোনো ওয়াদা দিছেনি? তাহলে সফলতার আল্লাহ বলছেন সফলতার দিকে দৌড়াও, মানে আমার দিকে দৌড়াও। কিন্তু এই সফলতার দিকে না দৌড়িয়ে আমরা দৌড়তেছি ব্রাজিল কি বলতেছে, আর্জেন্টিনা খেলা হচ্ছে, আজ আমাদের যুব সমাজ সেদিকে একবারে পুরোপুরি ধাবিত হয়ে গেছে। অথচ আল্লাহ দৌড়াতে বলছেন কোন দিকে? যেদিকে ক্ষমা আর যেদিকে দৌড়ালে তোমার জান্নাত নিশ্চিত হবে। এজন্য আল্লাহ বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন মুমিনেরা দুনিয়ার জমিনে সৎ কাজের মাধ্যমে আমাকে যদি সন্তুষ্ট করতে পারে, যদি তারা সৎ কাজ করে আর ভালো কাজ করে, আমলে সালেহ করে, আমি তাদের জন্য এমন জান্নাতের ওয়াদা করলাম যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি ওয়াদা করলাম, নিশ্চিত তোমাদেরকে নিশ্চিত করলাম, যদি আমার দিকে দৌড়াতে পারো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যদি দৌড়াতে পারো আমি ওয়াদা দিলাম এমন জান্নাত তোমাদেরকে পুরস্কৃত করব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন না? এখন এত সুন্দর জান্নাত কে কে পাইতে চান বলেন তো দেখি, হাত তুলে দেখান। যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আল্লাহকে এই ওয়াদা দিতে পারবেননি যে আল্লাহ আজ থেকে একটু সময়, 1 সেকেন্ড সময়ও আমরা অযথা ব্যয় করব না, জীবনের সর্বটুকুন সময় আপনার পিছনে ব্যয় করব। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ক্ষমা নিয়ে জান্নাতের উপযোগী আর সফল হতে পারো তাহলে জান্নাতে আমি তোমাদের জন্য এমন প্রাসাদ নির্মাণ করে রেখেছি, যেই প্রাসাদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার। যদি ভালো কাজ করো, ঈমান আনো, তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে জান্নাতের সুউচ্চ মাকামে সমাসীন করব। সুবহানাল্লাহ বলেন? জান্নাতের সর্বোচ্চ স্থানে আপনাকে দিবে। হ্যাঁ, সবাই তো চায় আমার একটা বাড়ি হোক,
যারা বিদেশ যায় দেখবেন টার্গেট একটাই, বাড়িতে নিয়ে একটা সুন্দর বিল্ডিং করা যায়, ঠিক কিনা? বিদেশে যেই বাইরে যায় দেখবেন উদ্দেশ্য একটাই, দেখি বিদেশ যাই একটা বাড়ি করে, একটা বাড়ির দরকার, কি দরকার? তাহলে মানুষের ফার্স্ট চয়েস হলো একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর বাড়ি। আর পৃথিবীতে সবচেয়ে বড় যে ভবন সর্বোচ্চ 1 থেকে 120 থেকে 30 তলা, ঠিক কিনা? কিন্তু জান্নাতে এক একটা বিল্ডিং হবে 6666টি তালা। সুবহানাল্লাহ বলেন। 6666 আয়াত, 6666টি তালা। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ হাফেজদেরকে বলবেন এক একটি আয়াত পড়ো আর এক একটি তালা গণে নাও। তার মানে কোরআন শরীফে 6666টি আয়াত, যে হাফেজ 6666টি আয়াত পড়লো সেই অত বড় দালান পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের উপযোগী হতে চাননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানুযায়্যিনাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার। যদি নেক আমল করো, আমলে সালেহ করো, তোমার জন্য এত বড় রাজপ্রাসাদ আমি তৈয়ার করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সফল হতে পারো, জান্নাতের উপযোগী হতে পারো, আমলে সালেহ করো, রাজপ্রাসাদের পাশাপাশি সেখানে ভালো খানার কোনো বিকল্প নাই। জান্নাতে আপনি কি পরিমাণ খাবেন, যে জান্নাতের কথা আপনাদেরকে বলতেছি, জান্নাতে গেলেই আপনি সফল। ওই জান্নাতের ফার্স্ট চয়েস হলো আল্লাহ আপনাকে এত বড় একটা ডুপ্লেক্স বাড়ি দিবে, এত বড় ডুপ্লেক্স বাড়ি দিবে, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। কি জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষ দেখেছে? হ্যাঁ, আতাদুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআ ওয়ালা উযুনু সামিআ ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতের সৌন্দর্য কোনো মানুষ চোখে দেখে নাই, কান দিয়ে শ্রবণ করে নাই, আর অন্তর দিয়ে পরিকল্পনা তার কোনো কুল কিনারা পাবে না। সুবহানাল্লাহ। এক একটা সুন্দর জান্নাতের এক একটা ভবনের এত সৌন্দর্য থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে আমি করলাম, ওই জান্নাতের খানাগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম তোমাদেরকে খেতে দেওয়া হবে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের পাখিগুলা ধরে গুনাহ করে মানুষের সামনে সার্ভ করা হবে, সবার সামনে সামনে। সুবহানাল্লাহ। পাখির গুনাহ গোশত সার্ভ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। সেখানে থাকবে ফল ফুল, কি পরিমাণ আপনি খাবেন। ওয়াফাকিহাতিন কাসীরা থাকবে ফলের সমাহার, কত হাজার আইটেমের ফল। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, আপনি কত খাবেন, যেত খাবেন, কি ফল আপনি খেতে চান সব আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের আরেকটি সৌন্দর্য হলো জান্নাতে ঝর্ণা থাকবে। কি থাকবে? ঝর্ণা। আমরা ঝর্ণা দেখতে সিলেট চলে যাই। কোথায় চলে যাই? ঝর্ণা দেখতে সিলেট যায় কি না? কেন? ঝর্ণার সৌন্দর্য দেখবে। কক্সবাজার চলে যায় কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতে তোমাদের জন্য 4টা ঝর্ণা রেখেছি। কটা ঝর্ণা? 4টা ঝর্ণা। এই একটা ঝর্ণা দিয়ে একটা ঝর্ণা থাকবে পানির ঝর্ণা, মিনারেল ওয়াটার। সুবহানাল্লাহ বলেন না? মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য থাকবে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি পড়তেই থাকবে। এবার আল্লাহ বলেন থাকবে তোমাদের জন্য দুধের ঝর্ণা। কিসের ঝর্ণা? দুধের ঝর্ণা থাকবে তোমাদের জন্য মদের ঝর্ণা। কিসের ঝর্ণা? দুনিয়ার জমিনে এই নিষিদ্ধ মদ যে খাই নেই, আল্লাহর এই আদেশ যে মেনেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মদের ঝর্ণার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে যেটা হারাম আল্লাহ জান্নাতে সেটা হালাল করে দিবেন। এই জন্য দুনিয়াতে যদি
এই নিষিদ্ধ পানি বর্জন করতে পারেন, যদি আল্লাহর এই হুকুম মানতে পারেন, কিয়ামতের দিন আপনার জন্য মদ থাকবে ঝর্ণা আকারে। কি আকারে? থাকবে দুধের ঝর্ণা, থাকবে মদের ঝর্ণা, থাকবে মধুর ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন না? 4টা ঝর্ণা থাকবে। আরেকটা ঝর্ণা থাকবে, ওই ঝর্ণাটির নাম হলো রহিকিম মাখতুম। এটা সবচেয়ে দামি একটা মদ। যারা জান্নাতে প্রবেশ করবে তারাই সফল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই খাবারগুলো জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য জান্নাতে আরও এই নেয়ামতগুলোর মধ্যে আরও স্পেশাল যে নেয়ামতগুলো থাকবে সেটা হবে তোমাদের জন্য আমি রেখেছি হুর এবং গিলমান। সুবহানাল্লাহ। জান্নাতে হুর থাকবে। কি থাকবে? জান্নাতে হুর থাকবে, স্ত্রীগণ থাকবে। এই হুরগুলোর বৈশিষ্ট্য থাকবে ফীহিন্না খায়রাতুন হিসান। সুবহানাল্লাহ। এদের সৌন্দর্য, এদের চাহনি, এদের গঠন এত সুন্দর হবে, এত সুন্দর হবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এই হুরগুলো তাঁবুর মধ্যে বসে থাকবে আপনার জন্য সেজে গুজে। দুনিয়ার জমিনে দেখেন না নববধূ বাসর ঘরে সেজে গুজে বসে থাকে, থাকে কিনা? আল্লাহ বলেন যদি জান্নাতে প্রবেশ করতে পারো, তোমার জন্য হে হুরগুলো তাঁবুর ভিতরে বউ সেজে তোমার জন্য বসে থাকবে। সুবহানাল্লাহ। আর এদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আর এরা এত পুত পবিত্র, পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন ইনসান আজ পর্যন্ত এদেরকে টাচ করবে দূরের কথা, এদেরকে দেখাও নেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এদের সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। এদের সৌন্দর্য হবে প্রবাল আর পদ্মরাগের মতো। সুবহানাল্লাহ। পাথর, প্রবাল মানে পাথর। যারা কক্সবাজার ইনানিতে গিয়েছেন, ওই ইনানি শহর দেখার জন্য মানুষ যায় দূর থেকে, পাথর চিকচিক চিকচিক খুব সুন্দর দেখায়। তো আল্লাহ বলেন এদের সৌন্দর্য হবে প্রবালের মতো, এত সৌন্দর্য এদের মধ্যে। এখন এই নিয়ামত যদি আপনি পেতে চান তাহলে আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার পিছনে না দৌড়ে আমার যেদিকে ক্ষমা আর জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি কোন দিকে দৌড়াবেন? আপনার আমার যেই চয়েস, কোন দিকে আমরা দৌড়াবো? নিশ্চয় আমরা আল্লাহর ক্ষমা আর জান্নাতের দিকে দৌড়াবো। যদি সফল হতে পারি তাহলে এই নিয়ামতগুলো আল্লাহ আমাদের জন্য রেখেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে যেই নিয়ামত সবচেয়ে বেশি যে জান্নাতে, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন না? 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে 2 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। কয় শ্রেণীর মানুষ? জান্নাতুল ফেরদাউসে, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত। এখানে নাজ নিয়ামত সবচেয়ে বেশি। জান্নাতুল ফেরদাউসে যা আছে অন্য অন্য জান্নাতে তা নাই। তাহলে আমাদের সবাই তো আশা, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েন, এই আশা আসেনি? আশা থাকা দরকার নেই। এবার যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চান তাহলে 2টা গুণ লাগবে। কয়টা গুণ ভাই? এই 2টা গুণ হলো সূরাতুল মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুনা উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে তাদের 2টি গুণ থাকবে। একটা হলো তাদের মধ্যে আমানতদারিতা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি থাকবে? আমানতদারিতা। আজকে কিন্তু আমাদের মধ্যে আমানতদারিতা নাই, আসেনি ভাই? আমানতদারিতা নাই, আমানতদারিতা। এখন আমানতদারিতা শব্দের অর্থ কি? আমানতদারিতার শব্দ অর্থ হলো প্রতিটা মানুষের জান মাল ইজ্জত রক্ষা করা একজন মানুষের জন্য আমানত। এক ভাই আরেক ভাইয়ের জান মাল ইজ্জত হেফাজত করাও, এটাও কিন্তু কি? আমানত। জবানের হেফাজত করাটাও কি? আমানত। ঠিক কিনা? আমরা তো শুধু আমানত বুঝি কি আমার কাছে কিছু টাকা দিল
আমি সময় মতো ফিরিয়ে দিলাম, আমানত শেষ না। জান মাল ইজ্জত, কারো ইজ্জত হেফাজত করা এটাও আমানত। কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না, এটাও কি আমানত। মুখের ভাষা খারাপ করে কাউকে গালি দেওয়া যাবে না, এটাও কি আমানত, ঠিক কিনা? এবং এবার বলেন, আমানতের মধ্যে আরও আমানত আছে। আমাদের রাষ্ট্রীয় প্রতিটা ইঞ্চি জমি হেফাজত করা, এটাও বিজিবির জন্য আমানত, ঠিক কিনা? রাষ্ট্রের প্রতিটি সম্পদ হেফাজত করা সরকারের জন্য আমানত। রাষ্ট্রের প্রতিটি সম্পদ, প্রতিটি ইঞ্চি জমি ভূমি হেফাজত করা বিজিবির জন্য যেরকম আমানত, আমাদের জন্য সেটা কি আমানত, ঠিক কিনা? এবার আসেন, আরও আমানত আছে। রাষ্ট্রের প্রতিটি মানুষের ইজ্জত জানমাল আমাদের জন্য আমানত। রাষ্ট্রের প্রতিটি শিশু সন্তানকে নিরাপত্তা দেওয়া, এটাও আমাদের জন্য আমানত। কিন্তু বর্তমানে বাংলাদেশে শিশুরা নিরাপদ কিনা আপনারা বলেন? শিশুরা নিরাপদ কিনা? শিশুরা নিরাপদ নয়। না, রামিসা নিরাপদ ছিল না। হ্যাঁ, আসিয়া থেকে রামিসা, এইভাবে করে কত রামিসা যে আমরা শেষ করে দিয়েছি দর্শন করে, কিন্তু তারা আমাদের কাছে আমানত ছিল, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শিশুগুলো তোমাদের কাছে আমানত, এদের নিরাপত্তা দেওয়া। যখন নিরাপত্তা দিতে পারলাম না, সঠিকভাবে এদের বিচার করা, বিচার সময় মতো কার্যকর করা তোমাদের জন্য আমানত ছিল। সেই আমানতে যখন আমরা ব্যর্থ হয়েছি, তখন রামিসা থেকে তখন বারবার শিশু দর্শন হচ্ছে। এই যে রামিসা দর্শন হলো, তাকে হত্যা করা হলো নৃশংসভাবে। এই রামিসার পরেও আরও অনেক শিশু দর্শনের শিকার হয়ে মারা গেছে, পাই গেছে না? একমাত্র ওই যে আমরা আমানতটুকু ঠিক রাখতে পারি নাই। এরা যে আমাদের কাছে আমানত ছিল, এই আমানত আমরা হেফাজত করতে পারি নাই। আমরা সঠিকভাবে বিচার করতে পারি নাই, বিচার কার্যকর করতে পারি নাই। যার কারণে বাংলাদেশের বা এই হিংস্রগুলা বারবার শিশুদেরকে দর্শন করে মেরে ফেলতেছে, ঠিক কিনা? বাংলাদেশের বর্তমান এমন অবস্থা, শিশু নির্যাতনে এমন মহামারী আকার ধারণ করেছে, অদূর ভবিষ্যতে বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সহিত বাঁচা আমাদের জন্য কোনো উপায় নেই। আমরা যা অবস্থা শুরু করেছি, আফ্রিকার যে জরিপ, সেখানে দেখা গিয়েছে প্রতি 3 মিনিটে একটা শিশু দর্শনের শিকার হয়। আমরা সেই আশঙ্কা বোধ করতেছি, আল্লাহ মাফ করুক, এই সমস্যাটা কোনো বাংলাদেশে সৃষ্টি হয় কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। এই জন্য বলছি, আমানতের মধ্যে প্রতিটা শিশু আমাদের কাছে আমানত, ঠিক কিনা? মানুষের প্রতিটি টাকা আমাদের জন্য আমানত। আজকে ব্যাংকে টাকা রাখে, কালকে গেলে বলে ব্যাংকে টাকা নাই, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আমরা দেখেছি ব্যাংকে টাকা রেখেছে, এখন ব্যাংকে টাকা নাই। তাহলে আমরা আমানতের খেয়ানত করেছি। আমাদের কাছে এখন ব্যাংক পর্যন্ত প্রশ্নবিদ্ধ, নিরাপদ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে পর্যন্ত তুমি আমানত হেফাজত করতে না পারবে, ওই পর্যন্ত তুমি জান্নাতুল ফেরদাউস ঢুকতে পারবা না। এই জন্য আমরা সবাই আমানতদারিতা রক্ষা করবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে তার নামাজকে হেফাজত করে, সেও জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নামাজ ছাড়া জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে বলছি, সফল ওই ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করলো, জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি সফল। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে সফল ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়ে দেন, আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাইরা সুন্নত পড়েন না, সুন্নত পড়েনি।